আরে বন্ধু তুই আই পড়ছো? আমি আসলে আউগে তো যাইছিলাম, তো বই রইছ অনেকক্ষণ। ভালো আছো না? কি তাই তোর আইতে এত দেরি হলি কেন? আর কোশ না, ওই যে গাড়িতে একটু সমস্যা হয়েছিল। কোনো বিষয়টা বুঝলাম না। কয়দিন আগে ফোন দিয়ে কইলি কত প্ল্যান প্রোগ্রাম করলি যে এটি করবি, তা হঠাৎ করে চললি এইভাবে? আর বন্ধু কোশ না, যুদ্ধের কারণে কোম্পানিটা গেছে বন্ধ হইয়া, সমস্ত শ্রমিককে বাইর করে দিস। কিছু করার নাই রে বন্ধু। আর যাই হোক, কি আর করার। এই তোর খবর কি কত? মোর আর খবর চিন্তাছি, কোরবানির পরে ঢাকা চলে যাবো, যাই একটা গার্মেন্টসে ঢুকি। ফ্যামিলির অবস্থা তো এরকম ভালো না, তা তো জানোই। আচ্ছা চল তাই বাড়ির দিক চল, যে ব্যাগটা আমার দ্বারা আমি লই। তুই লবি? ওর আচ্ছা আইতে বন্ধু, ওই তুই একটা আইফোন আনার কথা বললি না, বললি কি আনছো? বন্ধু আইসি তো এই ঝামেলার কারণে, বুঝছো? ও জায়গা থাকলে তোর ঠিকই দিতাম। যাই হোক, আমি ওই আমার হাতের যে মোবাইলটা আছে না, তোর ওইটা দিয়ে দেবো আমি। বন্ধু আই, আচ্ছা বন্ধু রাত তুই বাসায় ঢোক। ঠিক আছে, খাওয়া দাওয়া করে দিয়েছি। না থাক বন্ধু, যা আইসো। আরে ভাইয়া, আপো দাও কেডাই ভাইয়া আইছে। ভাই ভালো আছো ভাইও? ভাই মত দে ভাইও, তুই যে সময় বিদেশ যাওয়ার আগে কইছো তোর একটা নারায়ণ বাপ কিনে দুম, বাড়িঘর দেখে রাখতে কইছো, দেখিয়ে রাখছি কলম ভাই। আরে বাবা, কি রে তুই তো একটা ফোনও দিলি যা। আমি বাস স্ট্যান্ডে যাইতাম, তা এইভাবে আইলি, তা ভালো চলো আসো। তুমি ভালো আছো আব্বা? তা ওই ঈদের ছুটিতে বাড়ি আইছো না? না আব্বা, এই যুদ্ধের কারণে হঠাৎ করে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। যত শ্রমিক ছেলে সবাইরই দেশে পাঠাই দিয়েছে। কি আয় তোর কি মাথা ঠিক আছে? এই কদিন কোম্পানি তোরে পাঠাই দিয়েছে, আর তুই চললি যাবি? কতগুলো টাকা খরচ করে তুই বিদেশ গেলি। হ্যালো কাকু, করিম গাই আপনার কথা শুনে ৮০,০০০ টাকা গরু দিয়ে দিছে। আরে না, চাইলাম জীবনের প্রথম একটু কুরবানি দিতে, যার ভরসায় কইছি হেই তো বাড়ি চলে যাইছে। রাখ, তোর লাগে বিয়ে হলে কথা কম অনেক। আচ্ছা আচ্ছা রাই। আব্বা কি হয়েছে? ফোন দিয়েছে কেটা? আরে ওই দালাল আবুল, ওই একটা গরুর কথা কইলাম, চিন্তা করলাম আল্লাহ রসুলের নাম লই জীবনের প্রথম একটা কুরবানি দিম, ওই সেই গরুর ব্যাপারে ফোন দিলে। কেমনে বুঝাই, ৮০,০০০ টাকা নিয়েই আইসি বিদেশ দিয়ে। আচ্ছা আব্বা, ওই গরু আনতে কোন ওই কোরবানি দেবেন না, আমি টাকা দেবো অনেক ব্যবস্থা করছি। তাই তুই এইটা কোনো কাম হল? কোম্পানি তোরে সারিয়ে দেশে দেশে, তুই আর এক জায়গায় কাম লইতি, লই হেনে কাম হরতি। হ্যালো আপু, এ ভাইও, এই আপু ফোন দিয়েছে, এ কথা কা। হ্যালো, হ্যালো ভাইয়া, ভালো আছো? হ্যাঁ তুই ভালো আছো? বিয়ের সময় কইলে না যে তুমি গয়না দেবা? হ্যাঁ, এখন আইসো, আমার গয়না নিয়ে এসে তো। এবারে সবাই কিন্তু বারবার খালি এই কথা কইতেই থাকে। আচ্ছা তুই বিকেলে আয় বাড়িতে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তুই এটা কোনো কাম হলি? ফোন দেবে না, দেবে না ফোন? 4 বছর এই বিদেশ গেলি, 2 বছর বই তো মানুষের দেনাই দিবি। আরে তুই ঘর এত এখনো পর্যন্ত কত কাজ বাহির হয়েছে, দেহ মাইদের একটু অলংকার দেওয়ার কথা ছিল না? কইলি দিবি এনে, দেওয়া হয়েছে, বাড়ি এসো তো বলছে যে ভাই লই এসে, সেই জন্যই তো ফোন দিস। তো আর তো একটু ওই সোনা দেওয়ার কথা করলি, তা কিছু লই টুই আইসো? শোনা আব্বা, তুমি কি বলছো যে আমি শখ করে বেড়াইতেছি বাড়িতে? কোম্পানিটা বন্ধ হয়ে গেছে, সমস্ত শ্রমিক বাইর করে দিয়েছে, ওই দেশে আর থাকার কোনো পারমিশন নাই। তুমি কইতেছো আমি সোনা লই আমু? প্রবাস জীবনটা অনেক কষ্টের, বুঝবা না আব্বা। তোমাকে চাহিদা মিডিয়ানের লইয়া আবার যাইতে আছি। এই জায়গায় কিছু টাকা আছে, গরুটা আইন না
কোরবানি দিও, দিতে চাইছো, আশা করছো, আমি গেলাম। আব্বা ভাইয়ের বললাম তো না, ভাই মনে করে রাগ হইছে, রাগ হয়ে চলে যাইতেছে। দাও আর সামনে কোথায় যাইবে রাগ হইয়া? আইবে না, রাগ হয়ে যাইবে তো বাড়িয়েছে তো, আইবে না, তুই যা বাসায় যা। কি রে দোস্ত, তুই দূরের সময় আবার রওনা দিস কই? এই ফোনটা রাখ, তুই একটা ফোনের কথা কইছিলি, আমার ফোনটাই রাখিয়া দে। আর তুই যে ঈদের পরে ঢাকায় একটা গার্মেন্টসের চাকরির কথা কইছিলি না, তুই পারলে আমারও একটা চাকরির ব্যবস্থা করে দিই বন্ধু। আমি গেলাম। বেটা যাও, কি খারাপ হন, কি সমস্যা? ওর মা ছিঁড়ে বন্ধু, সবার বোন রক্ষা করতে পারবে না বন্ধু। পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের দেশের রেভিডেন্স যোদ্ধারা প্রতিনিয়ত এভাবেই যুদ্ধ করে চলছেন। হৃদয়ের অন্তঃস্থল থেকে তাদেরকে জানাই হাজার হাজার সালাম।